রেলওয়ের হাসপাতালগুলো সাধারণের জন্য উন্মুক্ত করে দিচ্ছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বলেন, দেশে ৮,০০০ চিকিৎসক সংকট রয়েছে। বিশেষ বিসিএস এর মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। সকালে সচিবালয় রেলওয়ের হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। চুক্তির আওতায় ঢাকার ১টি, চট্টগ্রামের ৩টি সহ সারা দেশের মোট ১০টি রেলওয়ে হাসপাতাল যৌথভাবে পরিচালিত হবে। মোট ৪৩১ বেডের সেসব হাসপাতালে ভবিষ্যতে সর্বসাধারণেরাও চিকিৎসা সেবা পাবেন। রেলওয়ে ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেসব হাসপাতাল রয়েছে সেগুলোকেও পর্যায়ক্রমে আধুনিকায়ন করার পরিকল্পনা রয়েছে বলে সে সময় জানান স্বাস্থ্য উপদেষ্টা। বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল রাজশাহী, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল নিয়োগের জন্য একটা বিশেষ বিসিএস পরীক্ষা হবে এবং এটা একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা নেওয়া হবে। যখন আমরা বললাম নীতিমালা আমাদের তৈরি হবে, সেই অনুযায়ী কে কোন কাজটা করবে সেগুলো ঠিক হবে, পরিদর্শনে যাবে, প্রাইভেট হিসেবে কোনটা করাতে, তারপর আমরা আবার একটা ডিক্লারেশন দেবো যে এখন থেকে এটা উন্মুক্ত, আপনারা এখন এখানে ট্রিটমেন্ট নিতে পারেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।